আকাট মূর্খ শুভেন্দু অধিকারী করতেন, আমি অবাক হতাম না। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছেন। আপনি এ সম্পর্কে কি বলবেন? সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ। উনি স্বামী বিবেকানন্দকে যতটা শুনেছি সিপিএম এর প্রোডাক্ট বলেছেন। তো আমি ওনার মানসিক সুস্থতা কামনা করি। ভারতবর্ষের কোনো মনীষীকে নিয়েই ওনার এই ধরনের মন্তব্য করাটা সমীচীন নয়। এই মন্তব্যটা যদি আকাট মূর্খ শুভেন্দু অধিকারী করতেন, আমি অবাক হতাম না। কিন্তু একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের মন্তব্য তিনি বিজেপি করলেও কাঙ্ক্ষিত নয়। মমতা ব্যানার্জি তো খার্গেকে সাপোর্ট করেই দিয়েছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আগামী নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল একটি অ্যালায়েন্স হচ্ছে। সিপিএম কেও কি আপনারা দলে নিচ্ছেন? সর্বভারতীয় ক্ষেত্রে আহ, মোদিকে হারানোর জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সেখানে দাঁড়িয়ে যারা মনে করবে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিটলারের রাজ চলছে, তারা এই আইএনডিআই জোটে তারা থাকবে। আর যারা মনে করবে নরেন্দ্র মোদীকে আহ, ভারতবর্ষে রাখতে হবে, তারা এই জোটে আসবে না। এটাই স্বাভাবিক। খার্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছেন, প্রস্তাব করা যেতেই পারে। এটা গণতান্ত্রিক ব্যাপার, একটা জোটে আলোচনা হতেই পারে। পরবর্তীকালে যদি সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই আমাদেরকে ইন্ডিয়া জোটের সবাই মেনে নেবে। তবে এটা একটা পরিষ্কার কথা আমি বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নরেন্দ্র মোদীকে সদনের মতন কোনো মুখ আইএনডিআই এর জোটের মধ্যে নেই। কংগ্রেস সর্বভারতীয় দল হলেও কংগ্রেসের মধ্যে এমন কোনো মুখ নেই যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া নরেন্দ্র মোদীকে 2024-এ হারাতে পারে। অযোধ্যা স্টেশন উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর গত এক সপ্তাহ ধরে এই গীতা পাঠ নিয়ে বিতর্কিত চলছে। কি মনে হচ্ছে বিজেপি কতটা সুবিধা করতে পারবে? অযোধ্যা স্টেশন কোনটা? আমি তো এই নামটা জীবনে শুনিনি। নতুন কোনো নাম হয়েছে? আচ্ছা, এখন তো এখন নতুন সব নাম হচ্ছে, অযোধ্যা স্টেশন, বাল্মীকি পাহাড়, রাম মন্দির। দেখো, রাম মন্দির নিয়ে আমার কোনো আপত্তি নেই, রাম মন্দির হতেই পারে। তবে যে টাকা খরচা করে রাম মন্দির হচ্ছে, হিন্দু ধর্মগ্রন্থের যে কোনো মুনি ঋষি সবাই বলে গেছেন যে মানব সেবাই হচ্ছে আসল সেবা। যে টাকাটা রাম মন্দিরে খরচ হচ্ছে, যত হাজার কোটি টাকা, সেই টাকাটা যদি একটা ভালো হাসপাতাল ভারতবর্ষের বুকে তৈরি হতো, এবং সেখানে যদি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতেন নরেন্দ্র মোদী, তাহলে আমার মনে হয় রাম মন্দির করে তিনি যে আশীর্বাদ পেতে চাইছেন, তার থেকে অনেক বেশি আশীর্বাদ ভারতবাসীর কাছ থেকে পেতেন। আসলে বিজেপির মধ্যে একটা বিষয় রয়েছে, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এদের ইতিহাসটাই ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্মকে সামনে রাখা, উগ্র ধর্মান্ধ। আমিও হিন্দু। আর গীতা পাঠের বিষয় নিয়ে তুমি যেটা বললে, আমাকে একটা কথা বলো, গীতা পাঠের নিয়ম কি মেনটেন করা হয়েছিল সেদিন? কি যে 2000-3000 লোক হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই 2-3000 লোক কি সঠিকভাবে গীতা পাঠ করেছে? গীতা পাঠের নিয়ম হচ্ছে সামনে আহ, উম, আহ, তোমার ভগবানের মূর্তি থাকবে, বিভিন্ন উপাচার থাকবে, তারপর সেখানে গীতা পাঠ হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকে বিরিয়ানি খাচ্ছে বাইরে, পরে হাত ধুয়ে এসে গীতা পাঠ করছে। তা বিরিয়ানি খেয়ে কি গীতা পাঠ করা যায়? গীতা পাঠ করার সময় শালগ্রাম শিলা রাখতে হয় সামনে। আহ, গীতা পাঠ করার সময় নিয়ম আছে, সেটা গীতা বইয়ে উল্লেখ করা আছে যে গীতা পাঠ করার সময় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শালগ্রাম শিলাকে সামনে রেখে গীতা পাঠ করতে হয়। আমি মনে করি যে আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে এই ধরনের অসভ্যতা, ভারতবর্ষের বুকে এরকম কোনো নিদর্শন নেই যে অসভ্যতা গীতা পাঠকে নিয়ে হয়েছে। গীতা পাঠ করা হোক, যে কোনো ধর্ম পালন করা আমাদের ব্যক্তিগত বিষয়, এবং সেটা আমরা ঘরেও পালন করতে পারি। নরেন্দ্র মোদীর কাছ থেকে নতুন করে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। আর বিশেষ করে এই বাংলায় শুভেন্দু অধিকারীর মতন একটা আকাট মূর্খ, যেটা আমি বলি না সবাই বলে, সেই আকাট মূর্খর কাছ থেকে আমাদের ধর্ম শিখতে হবে না। বিজেপি মুখপাত্র অভিষেক মান্না একটি হিন্দি নিউজ চ্যানেলে বিতর্কিত সভায় এসে বলছেন যে দক্ষিণ ভারতের বাঙালিরা ঘর মোছে, ঝাড় দেয়, বাসন মাজে। কি বলছেন এটা? কি বলবেন আপনি? অভিষেক মান্না, সেটা আবার কি? কোথা থেকে আসলো ওটা? ও, এখন ওদের কিসব কিসব কি মুখপাত্র ফুখপাত্র নিয়ে আসে আমি ঠিক জানি না। একে নিয়ে বললে আবার বেশি ভাইরাল হয়ে যাবে। তো যেমন কালচার, নিজে যা করেন তাই বলেন। নিজে হয়তো ঘরে বাসন টাসন মাজেন, বা ওনার বাড়ির লোকজন হয়তো ওনাকে দিয়ে ঘর মোছানো বাসন মাজান, তাই জন্য এসব কথাবার্তা বলেছে।
না না, উনি তো এমন কোনো ব্যক্তি নন যে ওনার পুরো ভিডিও দেখতে হবে। তবে তোমার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে যে হয়তো ওনার বাড়ির মানুষজন ওনাকে দিয়ে সারাদিন ঘর মোছান, বাসন মাজান, তাই জন্য তিনি হয়তো এই ধরনের কথা মানসিক অসুস্থ হয়ে বলে ফেলেছেন। এইসব মানুষ নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই। না, উনি সরকারকে দোষ দিচ্ছেন ওনার বক্তব্যে। সঙ্গে বলছেন যে বাঙালি যোগ আপনি পেলেন কোথায়? আর সর্বোপরি উনি একজন ওনার ভাষা আর কি পান্তাভাত লঙ্কা দিয়ে খাওয়ার কথা। দেখো, বিষয়টা আমি বলছি যে ওনার যে কালচার, ওনার যে সংস্কৃতি, ছোটবেলা থেকে যে যে সংস্কৃতিতে মানুষ হয়ে ওঠে, সেভাবে করে তারা কথাবার্তা বলে, সেভাবে করে তারা তাদের কালচার মানুষের সামনে বোঝায়। উনি যে কালচারে ছোটবেলা থেকে মানুষ হয়ে এসেছেন, যার ভারতবর্ষ সম্পর্কে জ্ঞান নেই, যাদের বিবেকানন্দ সম্পর্কে জ্ঞান নেই, যারা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতবর্ষের বহুত্ববাদের বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, এই অজ্ঞানী, মূর্খ, চণ্ডাল, তারপরে ডোম, মেথর, মুচি, মানে আমি শুভেন্দু অধিকারী বা অভিষেক মান্না ফান এদেরকে বলছি না, আমি বলছি এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে তো এরাও আছে, এরা সকলেই আমার ভাই, সকলকে ক্ষমা করতে হয় যদি ভুল করে। এদের কথাবার্তা মানুষ শোনে, শুনে এদেরকে ক্ষমাও করে দেয়। আমিও ক্ষমা করে দিলাম। আল কামার রেস্টুরেন্ট, হাওড়া ডোমজুর, নিবরা, হারুন মার্কেট। অর্ডার করুন বাড়িতে বসে। রয়েছে হোম ডেলিভারির সুবর্ণ সুযোগ।